একদিন ওই আরবের উত্তপ্ত বালু, ওই বালুর ভিতরে বেলালকে শোয়াইয়া এরপরে বুকের উপরে পাথর দেয়, পাথর চাপা দিয়া এরপরে বেলালকে কয়, রে বেলাল আল্লাহর ইবাদত করবি না, 360 খোদার ইবাদত কর। কিন্তু বেলাল জবান দিয়ে কয়, আহা আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। পাশ দিয়ে আবু বকর যায়, ডাকতে কয়, রে বেলাল ধৈর্য ধর, ও বেলাল ধৈর্য ধরো, আমার আল্লাহ তাআলা কবুল করবে। আবু বকর গিয়া উমাইয়ারে কয়, উমাইয়া বেলালকে আর অত্যাচার করিস না, বল তুই কি আজাদ করবি নি? বলে হ্যাঁ আমি আজাদ করব। বলে কি দিতে হবে? বলে 200 দিরহাম দিতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর 200 দিরহাম দিয়া দিল। দেওয়ার পর এরপরে উমাইয়া কয়, রে আবু বকর বেলালকে তুই 200 দিরহাম দিয়া আজাদ করেছো, অথচ বেলালের দাম আমার কাছে মোটেও নয়। যদি তুমি আমাকে 2 দিরহাম দিতা, তাতেও আমি বেলালকে বিক্রি করে দিতাম। আবু বকর ডাক দেয়া কয়, রে উমাইয়া বেলালকে তুই 200 দিরহামে আজাদ করেছো, অথচ তুই যদি বলতি যে আরবের অর্ধেকটা দিতে হবে, তাহলেও আমি আবু বকর চেষ্টা করতাম এই আরবের অর্ধেক দিয়া এরপরে বেলালকে আজাদ করতাম। কারণ বেলালের এত দাম তুই জানো না, তোর কাছে দাম না থাকলেও আমার আল্লাহর আদালতে দাম বেশি। এরে আল্লাহর বান্দা, আপনি আমি কেমন নবীর উম্মত, আপনার আমার প্রত্যেকটা আমলের ভিতরে বরকত। জোরে কোন নবী আমার জানা দেয় উম্মতের দল, আল্লাহ আমায় এত মর্তবা দিয়েছে, আমার উম্মতকে এত সম্মান আল্লাহ দিয়েছে। আমার কোন উম্মত যদি একবার আমি রবকে ডাক দেয়, কয়বার? একবার। আমার আল্লাহকে যদি বান্দা ডাক দেয়, আমার আল্লাহ বান্দার ডাকে 70 বার সাড়া দিয়া দেয়। এটা কিসের বরকত? মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে বরকত। কারণ আমার আল্লাহ জানা দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শতহ জুদাস রহমাতাল লিল আলামিন নূরে আলম রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানা দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আমার মহব্বতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে গোটা জাতির জন্য রহমত হিসেবে বানায়া দিছি। তাহলে আমার নবী হলেন রহমত, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, কেমন রহমত, কেমন রহমত, কেমন রহমত আমার নবী জানা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি সৃষ্টি না করতো, আসমান জমিন কিছু বানাইতো না।
ফালাউলা মুহাম্মদ মা খালাকতাল আদম ওয়ালা জান্নাতা ওয়ালা নার। আমার নবী হাদিসে কুদসিতে জানা দেয়, আল্লাহ বলেন যদি আমি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে না বানাইতাম, আমি আসমান বানাইতাম না, আমি জমিন বানাইতাম না, আমি চন্দ্র সূর্য আদম হাওয়া জান্নাত জাহান্নাম কিছু বানাইতাম না, একমাত্র মায়ার নবীকে বানানোর কারণে আমি আল্লাহ সবকিছু বানায় দিলাম। তাহলে আপনি আমি কার উম্মত? আল্লাহর নবীর উম্মত, ঠিক কিনা? দামি নবীর উম্মত, দামি নবীর উম্মত। তাহলে বান্দা ওই রাহমাতুল লিল আলামিনের উম্মত আপনি হইলেন, আমি হইলাম, এতে আপনি খুশি না বেজার? কি খুশি তো? কেমন আল্লাহর বান্দা বুঝে না আমার নবীর দাম কত, আমার নবী জানা দেন। আমার কোন উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহর কাছে রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়া ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই বান্দা নাই। তাহলে একটা ঘটনা বলি। হযরত আদমকে যখন আল্লাহ বানাইছিলেন, আদমকে বানাইয়া আল্লাহ তাআলা বলে, ও আদম তুমি জান্নাতে থাকো, যেথায় ইচ্ছা সেথায় বিচরণ করো, তবে সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহ নিষিদ্ধ গাছ বানাইলাম, ওই নিষিদ্ধ গাছের ধারেও যেও না, কাছেও যেও না। আদমকে বানানোর পর আদম জান্নাতে থাকতেছে থাকতেছে থাকতেছে, কিন্তু আদমের মন মারা, আদমের মনে কোনো শান্তি নাই। আল্লাহ কুদরতি নজর ফালাইলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, আদমের বাম পাশের হাড্ডি দিয়ে হাওয়াকে বানাও। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা হাওয়াকে বানায় দিল। হাওয়াকে বানানোর পর আদমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তাকায় দেখে তার জীবন সঙ্গিনী পাশে বসা। এখন দুইজন জান্নাতে থাকতেছে, ঘুরতেছে। এরে আল্লাহর বান্দা, ইবলিস শয়তান পিছনে লেগে আছে। আছে না লেগে? ওই জান্নাতে কি লাগছে না দুনিয়ায় আছে? এখনো লাগা আছে না নাই? এখানে ওয়াজ মাহফিল চলতেছে। আমাদের প্রধান মেহমান আল্লামা সিরাজুল ইসলাম সিরাজি দামাত বারাকাতুহুম আসতেছেন। কি ব্যাপার কি ব্যাপার? রাস্তাঘাটে ঘোরো কেন? আড্ডা দাও কেন? মাহফিলে যাইবা না? কয় যাইবো যখন খিচুড়ি দিবে। মানে এটা কি কয়? ওই যে ইবলিস শয়তান পিছনে খুঁজতেছে, ঠিক না? হাওয়া আর আদম জান্নাতে থাকতেছে, এখন ইবলিস শয়তান পিছনে বসে খুঁজতেছে আর কইতেছে, আরে হাওয়া জান্নাতে থাকতেছো কত সুন্দর, কিন্তু আল্লাহ তোমাদেরকে যে নিষিদ্ধ গাছের কাছে যাইতে নিষেধ করছে, ওই গাছের ফল যদি না খাও তাহলে তো তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বাইর করে দেবে। নাউযুবিল্লাহ। এমন করুণ সুরে কইছে, হাওয়ার মনটা গইলে গেছে। হাওয়া কয়, সুযোগ যেহেতু পাইছি তা এই সুযোগে খাই। হাওয়া খাইলো, আদমকেও খাওয়ায়া দিল। শরীর থেকে জান্নাতি পোশাক চলে গেল, প্রস্রাব পায়খানা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাকতে করে, আদম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করেছি, কেন খাইছো? এখন আর তোমাদেরকে জান্নাতে রাখবো না, তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দিব। হাওয়াকে এক জায়গায় পাঠাইলো, আদমকে আর এক জায়গায় পাঠাইলো, কারো সাথে কোনো সাক্ষাৎ নাই। এরে আল্লাহর বান্দা, এই একটা ভুল করার কারণে আদম দুনিয়ায় বসে 300 থেকে 350 বছর পর্যন্ত কান্না করেছে। জানেন ঘটনাটা? এরে আল্লাহর বান্দা কান্না করতেছে করতেছে করতেছে। এরপরে আদম পাহাড়ের চূড়ায় যায়। পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ওই ভুলের কারণে কান্না করে আর কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, আমি আমার নফসের উপরে বড় জুলুম করেছি, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ এরপরেও তাকে ক্ষমা করে না। আদম শুধু কান্না করতেছে কান্না করতেছে।
হঠাৎ আদমের চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর আরশের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ কোন আরশের দিকে তাকাইয়া এরপরে দেখতেছেন আল্লাহর আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই লেখাটা দেখা আদম আল্লাহর কাছে কইল, আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের সাথে কাহার নামটা রাখিলা লিখিয়া। এরে আল্লাহর বান্দা, আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম কয় আল্লাহ তুমি বানাইছো সর্বপ্রথম আমাকে, আমার আগে আর কাউকে বানাও নাই রে আল্লাহ, তাহলে তো তোমার নামের সাথে আমার নামটা লেখা থাকবে। কিন্তু দেখা যায় রে আল্লাহ তোমার নামের সাথে আমার নামটা লেখা নাই, বরং মুহাম্মাদের নাম লেখা। আমি আর বুঝতে বাকি নাই সে তোমার পরম বন্ধু। তোমার বন্ধুর উসিলা দিয়া বললাম আল্লাহ তুমি আমার ভুলকে ক্ষমা করে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ সাথে সাথে আদমকে মাফ করে দিছি। এখন আদম ডাক দেয়া করে রে আল্লাহ 300 থেকে 350 বছর পর্যন্ত কান্না করলাম আল্লাহ, এরপরেও তুমি মাফ করলা না। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কান্না করার সাথে সাথে মাফ করে দিলা। আল্লাহ ডাকটা কয় আদম আমি আমার বন্ধুকে বড় মহব্বত করে বানাইছি, মহব্বত করে বানাইছি। তুমি 300 থেকে 350 বছর পর্যন্ত কান্না করেছো, তুমি 300 থেকে 350 বছর কান্না না কইরা যদি ওই জান্নাতে বৈশা যে ভুল করেছিলাম, ওই সময় যদি আমার রাহমাতুল আলামিন উসিলা দিয়ে কান্না করতা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বসে ক্ষমা করে দিতাম। শুধুই নবীর উসিলাতে আসলাম আমি দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। তারপরেও কত মারা মরলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দাম দাম শহীদ করিলেন তায়েফেরি ময়দানে, দাম দাম শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আইন
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। এরে আল্লাহর বান্দা, তাহলে রাসূলের উসিলা দিয়া যদি আল্লাহর কাছে কান্না করে আল্লাহ মাফ করবে নাকি করবে না? কি খেয়াল করেন তো? আবার ঘুমাইতেছেন, ঘুমানি আবার ঘুমালে কিন্তু জরিমানায় বসবে। এক বক্তা সাহেব বয়ান করে, কি করে বয়ান করতেছে, এখন মাহফিল কমিটিরা বইলা দিছে যে মাদ্রাসার জন্য কিছু কালেকশন করবেন। কি কইছে? মাদ্রাসার জন্য কালেকশন করতে বলছে। এখন বক্তা সাহেব বয়ান করতেছে, 10 মিনিট বয়ান কইরা এরপরে কইতেছে আপনার এখানে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার খেদমতে 10,000 টাকা দান করবেন। কত কইছে? ওই এক ব্যক্তি বসে বসে ঘুমাইতেছে, এই নাক টানতেছে ঘুমটা। এখন ওই বক্তা সাহেব বলতেছে যে কোন ব্যক্তি আছেন 10,000 দেবেন, কেউ দাঁড়ায় না। এখন বক্তা সাহেব বলতেছে কোন ব্যক্তি আছেন 10,000 টাকা দিবেন, দাঁড়ান। এই দাঁড়ানটা একটু জোরে কইছে না? এখন ওই যে ঘুমন্ত ব্যক্তির কানে গেছে, মানে এই শুনছে দাঁড়াই কইছে, আল্লাহু আকবার কই দাঁড়ায় গেছে। এখন দাঁড়ায় গেছে পর এখন বক্তা সাহেব কইতেছে আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে একজন লোক পাইলাম যে ব্যক্তি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিল। এখন এই কথা বলার পর ওই দাঁড়ানো ব্যক্তিকে হুজুর কি কইছেন? আমি তখন বললাম যে কোন ব্যক্তি আছেন 10,000 টাকা দিবেন, দাঁড়ান। আপনি তো দাঁড়াইছেন। হুজুর আপনি বয়ান করছেন, আমি বৈশা বৈশা ঘুমাইছি। তা আগে কি কইছেন শুনি নাই, পরে কি কইছেন শুনি নাই। দাঁড়াইতে কইছেন, শুনছি, দাঁড়ায় গেছি। হুজুর আপনি যে টাকার কথা বলছেন এটা যদি আমি কানে শুনতে পাইতাম তাহলে আমি প্রয়োজনে বসা থেকে শুয়ে যাইতাম, এরপরেও দাঁড়াইতাম না। তাহলে ঘুমানো যাবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরে আল্লাহর বান্দা, ওই মায়ের নবীকে আমার আল্লাহ রহমত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, ঠিক কিনা? রহমত হিসেবে দুনিয়ায় পাঠানোর পর কাফের বেঈমানরা কিন্তু এরপরও আমার নবীকে কম কষ্ট দেয় নাই, ঠিক কিনা? এত কষ্ট দিয়েছে আমার নবীকে, যেই নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য বানাইতো না। কিন্তু কাফের বেঈমানরা বুঝে না, মায়ার নবী দিনের দাওয়াত দিলে মায়ার নবীর উপরে আঘাত করে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এরপরেও কিন্তু আমার নবী দিনের দাওয়াত বন্ধ করেন নাই, বন্ধ করেন নাই। এরে আল্লাহর বান্দা, আজকে এমন রাহমাতুল আলামিনের উম্মত হইলাম, পাহাড় সমান গুনাহ কইরা ক্ষমা চাইলেও গুনাহ মাফ। এরে আল্লাহর বান্দা, তাহলে ওই রাহমাতুল আলামিনের উম্মত হইলাম, বলেন ওই রাসূলের সুন্নাত মানা দরকার আছে না না? আছে? এরে আল্লাহর বান্দা, যদি সুন্নাত মানা দরকার হয় তাহলে বলেন টুপি মাথায় দিতে কি কোনো বাধা আছে? নি কি বাধা দেয়? লম্বা জামা পরতে কি কোনো বাধা? না রে বান্দা, না। দাড়ি রাখতে কোনো বাধা নাই। কিন্তু এরপর আপনি রাসূলের সুন্নাত মানেন না, এরপরে আপনি রাসূলের আদর্শ অনুসরণ করেন না, আপনি মানতেছেন না রে বাবা। আজকে টুপি মাথায় দিতে কোনো কষ্ট হয় না, অথচ আপনি টুপি মাথায় দেন না। আর এই নবীর আদর্শ মানার কারণে বেলাল জীবনে অনেক কষ্ট করেছে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, হযরত বেলাল, ওই বেলাল ছিল একজন গোলাম, উমাইয়ার গোলামি করতেন হযরত বেলাল। চেহারা ছিল বড় কালো, কিন্তু যখন মায়ার নবীর দিনের দাওয়াতটা গ্রহণ করলেন, মায়ার নবীর কাছ থেকে ইসলাম গ্রহণ করার পর, আল্লাহর নবীর কাছ থেকে যাওয়ার পর বেলাল গোপনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত শুরু করেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হঠাৎ একদিন উমাইয়ার চোখে পড়ে গেল বেলাল। তার জবান দিয়া বলতেছে আহাদ আহাদ আহাদ, আবার আল্লাহ এক।
রে আল্লাহর বান্দা, ওই বেলালের জবান দিয়ে শুধু আওয়াজ দিতেছে। একদিন উমাইয়া দেখার পর ডাকতে কয়, রে বেলাল, তুমি তো আমার গোলাম, ইবাদত করবা 360 খোদা, কিন্তু তুমি আহাদ আহাদ বলতেছো, কারণ কি? তুমি কি মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করেছো? এরে আল্লাহর বান্দা, এমন এক সময় আসলো যে সময় আর গোপন রাখার কোনো সুযোগ নাই। প্রকাশ হয়ে গেল যে বেলাল মুহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এখন উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া কয়, রে বেলাল, তুই তো আমার গোলাম, তুই শুনবি আমার কথা, কিন্তু না না, তুই আমার কথা না শুই না মুহাম্মদ নবীর কথা শুনতেছো, কারণ কি? এমন এক সময় আসলো বেলালের উপরে শুধু অত্যাচার চালাইতেছে, অত্যাচার, এমন অত্যাচার, ওই আরবের ছোট ছোট বাচ্চাদেরকে কয়, মার, তাড়াতাড়ি বেলাল রে মার, সবাই বেলাল রে মারে। এমন অত্যাচার বেলালের উপরে দৈনিক চালায়। এরে আল্লাহর বান্দা, এরপরে বেলাল কিন্তু আল্লাহকে ভুলে না, রাসূলের আদর্শ ছাড়ে না। ওই বেলাল আমার রবের গোলামি করে। উমাইয়া ওই সময় ওই আরবের ঘোড়ার পিছনে বেলালকে বেঁধে বেঁধে গোটা আরবের ঘোড়াকে চড়াইতো, আর ওই আরবের জমিনের পাথরের সাথে কাট খাইয়া ধাক্কা খাইয়া বেলালের পুরো শরীর থেকে রক্ত পড়তো। এরপরেও বেলাল কয় আহাদ, বেলালের জবান দিয়ে বাহির হয় আহাদ। দেখি কোনোভাবেই বেলালকে মুহাম্মদ সাল্লাল্লাহু ধর্ম থেকে সরানো যায় না। একদিন ওই আরবের উত্তপ্ত বালু, ওই বালুর ভিতরে বেলালকে শোয়াইয়া, এরপরে বুকের উপরে পাথর দেয়, পাথর চাপা দেয়া, এরপরে বেলালকে কয়, রে বেলাল, আল্লাহর ইবাদত করবি না, 360 খোদার ইবাদত কর। কিন্তু বেলাল জবান দিয়ে কয়, আহা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। পাশ দিয়ে আবু বকর যায়, ডাকতে কয়, রে বেলাল, ধৈর্য ধর, ও বেলাল, ধৈর্য ধরো, আমার আল্লাহ তাআলা কবুল করবে। এইভাবে শুধু কান্নার আওয়াজ। এরপরেও বেলাল কিন্তু ইসলাম থেকে ফারেক হয় না। এদের আল্লাহর বান্দা, আল্লাহর নবী বেলালকে শুধু সান্ত্বনা দেয়। বেলাল সান্ত্বনা পেয়ে তার জীবনকে পুরো বিলীন করে দেয়, জীবন চলে যায় যায়। এরপরে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ছাড়া যাবে না। এরে আল্লাহর বান্দা, এইভাবে বেলালকে অত্যাচার করতেছে, অত্যাচার করতেছে, কিন্তু বেলাল কয়, আহাদ, আমার আল্লাহ এক। আল্লাহর নবীর কাছে আবু বকর কয়, পয়গম্বর, বেলালকে এত অত্যাচার করতেছে, আমার সহ্য হয় না, আপনি যদি একটু অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি বেলালকে আজাদ করে দেব। আল্লাহর নবী আবু বকরকে অনুমতি দিয়া দিলেন। আবু বকর গিয়া উমাইয়ার কয়, উমাইয়া, বেলালকে আর অত্যাচার করিস না, বল তুই কি আজাদ করবি নি? বলে, হ্যাঁ আমি আজাদ করব। বলে, কি দিতে হবে? বলে, 200 দিরহাম দিতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর 200 দিরহাম দিয়া দিল। দেওয়ার পর এরপরে উমাইয়া কয়, রে আবু বকর, বেলালকে তুই 200 দিরহাম দিয়া আজাদ করেছো, অথচ বেলালের দাম আমার কাছে মোটেও নয়। যদি তুমি আমাকে 2 দিরহাম দিতা, তাতেও আমি বেলালকে বিক্রি করে দিতাম। আবু বকর ডাক দেয়া কয়, রে উমাইয়া, বেলালকে তুই 200 দিরহামে আজাদ করেছ, অথচ তুই যদি বলতি যে
যে আরবের অর্ধেকটা দিতে হবে, তাহলেও আমি আবু বকর চেষ্টা করতাম এই আরবের অর্ধেক দিয়া এরপরে বেলালকে আজাদ করতাম। কারণ বেলালের এত দাম তুই জানো না, তোর কাছে দাম না থাকলেও আমার আল্লাহর আদালতে দাম বেশি। এরে আল্লাহর বান্দা, এরপরে আবু বকর বেলালকে নিয়ে গেল আল্লাহর নবীর কাছে। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে গিয়ে বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়ের দয়ার নবী, বড় কষ্ট করে ধর্ম গ্রহণ করেছি, এরপর আমি ইসলাম থেকে ফারিগ হই নাই রে নবী। আবু বকর কান্না করে, আল্লাহর নবীও কান্না করে। বেলালকে বুকে জড়া ধরা কয় রে বেলাল, উমাইয়ার আদালতে তোমার দাম না থাকলে আমি নবীর আদালতে তোমার দাম বেশি। এরে আল্লাহর বান্দা, এরপর বেলালকে মদিনার মুয়াজ্জিন নিযুক্ত করা হইল। বেলাল আযান দেয়, বেলাল আযান দেয়। বেলালের আযান শুনে সমস্ত মানুষ নামাজে যায়। এমন এক সময় আসলো ইসলামের প্রসার হয়ে গেল। এখন সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিল যে বেলালকে এখন মুয়াজ্জিন থেকে বাদ দিয়া ভালো কণ্ঠওয়ালা মানুষকে মুয়াজ্জিন নিযুক্ত করা হবে। সিদ্ধান্ত সেটাই হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, সিদ্ধান্ত সেটাই হওয়ার পর এখন বেলাল আর মদিনার মুয়াজ্জিন নয়, এখন মদিনায় নতুন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন। এখন বেলালের অন্তরটা তো বড় নরম। বেলাল গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া কান্না করে আর বলেন, দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমাকে তো কালো বানাইছো তুমি, আমার জিহ্বা পুষ্ট বানাইছো তুমি, আজকে আমার কণ্ঠ নাই, যার কারণে আজকে আমি মদিনার মুয়াজ্জিন থেকে বাদ। ও আল্লাহ, আমার আযান শুই না আমার নবী নামাজে আসতো, আমার আযান শুই না আমার নবী নামাজে হাজির হইতো রে আল্লাহ। আজকে থেকে আমি তো আর আযান দিতে পারব না, আজ থেকে তো আমার আর আযান দেওয়ার কোনো ক্ষমতা নাই। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে তুমি ফয়সালা করে দাও। এভাবে কান্না করতেছে, কান্না করতেছে। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, এভাবে আল্লাহর কাছে দাঁড়াইয়া সিজদায় পড়ে কান্না করতেছে, কান্না করতেছে। ওই কান্নাটা আমার আল্লাহ কবুল করে নিছে। এরে আল্লাহর বান্দা, ফজরের যখন টাইম হয়ে গেছে, নতুন মুয়াজ্জিনকে কয়, নতুন মুয়াজ্জিন আযান দাও। নতুন মুয়াজ্জিন জবান দিয়ে আযান দাও। বেলালের কলিজাটা কান্নায় ফেটে যায়, কারণ আজকে বেলাল আযান দিতে পারে না। নতুন মুয়াজ্জিনের আযান শেষ, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু ফজর হয় না। আল্লাহর নবী আকাশের দিকে তাকায়, কিন্তু ফজর হয় না। কারণটা কি? কারণটা কি? এমনি সময় জিবরাইল হাজির। আয়েশা ডাক দিয়ে কয়, নবী, মদিনার জমিনে ফজরের আযান হবে না। হে আল্লাহর বান্দা, আমার নবী কয়, ভাই জিবরাইল, আযান তো আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে হয়ে গেছে, কিন্তু ফজর হয় না। জিবরাইল ডাকতে কয়, নবী, প্রতিদিন বেলাল ফজরে আযান দেয়, ওই আযানটা আমার আল্লাহর আরশে যায়। আজকের আযান আমার আল্লাহর আরশে যায় না। আমার আল্লাহ আমাকে পাঠাইছে, জিবরাইল যাও আমার নবীকে গিয়া বলে বেলাল কি আযান দিবে না। এরে আল্লাহর বান্দা, আমার নবীকে গিয়া বলো বেলাল কি আযান দিবে না। জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ তাআলা জানা দিছে, জানা দিছে, জানা দিছে, যতক্ষণ পর্যন্ত বেলালের জবানে আযান
ততক্ষণ পর্যন্ত ফজর হবে না। এই আল্লাহর বান্দা আমার নবী বেলালকে ডাকতেছে, বেলাল তোমার জবান দিয়ে আযান দিয়া দেয়। বেলাল জবান দিয়ে আযান দেওয়ার সাথে সাথে ফজর, সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করলো। এভাবে বেলাল মদিনার মুয়াজ্জিন হয়ে গেল, মুয়াজ্জিন হয়ে গেল। হে আল্লাহর বান্দা আমার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, এখন সবাই তোমার কাতর। আমার নবীর ইন্তেকালের পর বেলাল সবচেয়ে বড় বেশি পাগল হয়ে গেল। এখন বেলাল আর মদিনায় থাকবে না। বেলাল তার গাঠুরি বস্তা বাঁধা ও পয়গম্বর হযরত আবু বকরের কাছে হাজির হইল। গিয়া কয়, আবু বকর আমি আর মদিনায় থাকবো না। বলে, কেন তুমি থাকবে না? বেলাল কান্নামাখা কণ্ঠে কয়, আমি আগে আযান দিতাম, আযান শুনি না আমার নবী আসতো। এখন আমি মদিনায় আযান দেই কিন্তু আমার নবী আসে না। এখন আমি মদিনায় আযান দেই, আমার নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না, আমি আর এখানে থাকবো না। আবু বকরের কাছে বলে বেলাল চলে গেল সিরিয়ায়। সেখানে গিয়া কয়েকদিন যাপন করার পর একদিন রাত্রে বেলাল স্বপ্নে দেখতেছে আমার নবী হাজির। আমার নবী বেলালকে কয়, বেলাল কতদিন হয়ে গেল তোমার আযান শুনি না, কতদিন হয়ে গেল তুমি আমার জিয়ারত করো না, কতদিন হয়ে গেল তোমার জবানের আযান আমি নবী শুনি না। বেলাল স্বপ্নে দেখা জোরে ফজরের আগে মদিনায় হাজির হইয়া বেলাল রওজার পাশে কান্না করে আর বলেন, দয়ার নবী, ও মায়ের নবী, গোলামকে আসতে বলেছেন, গোলাম এসে গেছে নবী আমার। গোলামকে আসতে বলেছেন, আপনার গোলাম রওজায় হাজির হয়েছে। গোলামকে আযান দিতে বলছেন, আজকে গোলাম আযান দিবে। এরে আল্লাহর বান্দা, এখন বেলাল জবান দিয়া যখন আবার ফজরের আযান শুরু করে দিছে, মদিনার সবাই শুনছে আযান। আযান শোনার সাথে সাথে সবাই ঘর থেকে দৌড় দিছে। দৌড় দেওয়ার কারণ কয়, নবী যেহেতু আযান দিছে, বেলাল যেহেতু আযান দিছে, মনে হয় আমার নবী আবার মদিনায় আসছে। বেলাল যেহেতু আযান দিছে, বেলাল আযান দিতেছে, আযান দিতেছে, কিন্তু দেখে আমার নবী নাই। বেলাল আবার আযান দিয়ে রওজায় রওজা জিয়ারত কইরা কয়, নবী তুমি আমাকে আসতে বলেছো, আমি এসেছি। তুমি আমাকে আযান দিতে বলেছো, আমি আযান দিয়েছি। কিন্তু নবী তুমি তো নামাজে আসলা না। সেই বেলালের আযানে নবী আসে না, আমি বেলাল আর আযান দিব না। হে আল্লাহর বান্দা কত পাগল, তারাও তো নবীর আশিক। আজকে বান্দা সুন্নত মানতে চাও না, রাসূলের আদর্শ অনুসরণ করতে চাও না, অনুকরণ করতে চাও না। হে আল্লাহর বান্দা, সকলকে অনুরোধ করে বলি, আমার নবীর জন্য পাগল হও, আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, আমার নবীর সুন্নত মানো, টুপি মাথায় দাও, রাসূলের আদর্শের দাড়িটা রেখে দাও। কোনো গালাদুলি নাই, কে জন্ম নাই, কে সারছি না, কে জনপুরি, কে মোকামিয়া, কেউ জানি ভেদাভেদ নাই। রাসূলের সুন্নত মনে করে টুপি মাথায় দিব, আল্লাহর হুকুম মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম পরিপূর্ণ মানার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই নিয়ত আছে কার কার? দুটো হাত আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করুন, বলেন আমিন।